আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে মডিফায়ার্স টপিকের ডে 6 ক্লাসটা করেই দেখো। এবার তুমি পারবে ইনশাআল্লাহ। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ক্লাসটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশের সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তুমি শিখতে যাচ্ছ, তাহলে নির্ভয়ে, নিঃসন্দেহে, নির্দ্বিধায় তুমি আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি, আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করো, গাইডলাইন অনুযায়ী ঠিকমতো স্টাডি করো, ক্লাসগুলো ঠিকমতো করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাস শুরু যাচ্ছি। এখন দেখো হচ্ছে আমরা রোল নাম্বার 6। রোল নাম্বার 6 এ আমরা কি দেখব দেখো, প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করতে বললেই আমার উত্তর আসবে একটা অ্যাডভার্ব। কি আসবে? একটা উত্তর আসবে একটা অ্যাডভার্ব। দেখো ব্যাখ্যাটা খেয়াল করো। অ্যাডভার্ব সাধারণত ভার্ব এর আগে অথবা পরে বসে উক্ত ভার্বকে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই করে। নোটটা ভালো করে দেখো প্লিজ, নোটটা খেয়াল করে দেখো। তাই মডিফাই টপিকে শূন্য স্থানে অর্থাৎ গ্যাপের পরে ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, এই যে শূন্য স্থানে প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যদি বলা হয় যে প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে উত্তর কিন্তু আসবে একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব করতে বলা হলে বাক্যটির অর্থের দিকে খেয়াল করে একটি অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে টু দা পয়েন্টে খুব ভালো করে বুঝো যে অর্থের দিকে খেয়াল করে। এখন তোমার অর্থ কিন্তু খেয়াল রাখতে হবে। ইচ্ছা মতো একটা অ্যাডভার্ব বসালেই কিন্তু উত্তর হবে না, অর্থের সঙ্গতি রাখতে হবে, অর্থের সামঞ্জস্য রেখে তোমাকে উত্তর করতে হবে, একটি অ্যাডভার্ব বসাতে হয়। আচ্ছা, এবার আসো আমরা অ্যাডভার্বটা কি করে জানবো বা কি করে চিনবো, কি করে বসাবো। খেয়াল করো, মনে রাখো অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। খেয়াল করো, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। এই যে অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত হয় তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যায়? অ্যাডভার্ব। এবার আবার প্রশ্ন থাকতে পারে, স্যার অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ছাড়া কি অ্যাডভার্ব হতে পারে না? হ্যাঁ, তাও হতে পারবে। জেনারেলি আমাদের একটা নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত হয় তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। ক্লিয়ার? অ্যাডভার্ব। তবে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ছাড়াও কিন্তু অ্যাডভার্ব হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আরেকটা বিষয়। সব সময় তোমরা মনে করো না যে এল ওয়াই যুক্ত হলেই সেটা অ্যাডভার্ব হবে, তা নয়। এল ওয়াই যুক্ত হলে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এই দুইটা ভালো করে বুঝো। আচ্ছা, এখানে আমি লিখে দিয়েছি যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলেই হবে সেটা অ্যাডভার্ব। কি হবে সেটা? অ্যাডভার্ব। মনে থাকবে, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই এটা হলো অ্যাডভার্ব। কিন্তু যদি হয়ে যায় নাউন, নাউন প্লাস এল ওয়াই, নাউন প্লাস এল ওয়াই হয়, তাহলে কিন্তু আর অ্যাডভার্ব হবে না, তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই দেখো দুইটা এখানে দেওয়া আছে, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সমান সমান অ্যাডভার্ব। কিন্তু যদি নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন কিন্তু অ্যাডভার্ব হবে না, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যখন আমার দরকার এই রুল নাম্বারে যে প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে কখনোই মনের ভুলে নাউনের সাথে এল ওয়াই যুক্ত করা যাবে না, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমাকে উত্তর করতে হবে কিভাবে? এই যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা এবার নেক্সট দেখি কি আছে। এখন খেয়াল করে দেখো, আমি গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভার্ব এখানে দিয়ে রেখেছি যাতে তোমাদের মোটামুটি চিনতে এবং বুঝতে সুবিধা হয়। এই দেখো, গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভার্ব আমি এখানে দিয়ে রেখেছি, খুব ভালো করে দেখো। যেমন মোস্টলি, অধিকাংশ ক্ষেত্রে। মোস্টলি এটা হলো একটা অ্যাডভার্ব। দেখো ফাস্ট অথবা র‍্যাপিডলি, এই দেখো র‍্যাপিড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, র‍্যাপিড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর র‍্যাপিডলি এই যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করেছি, এটা হলো একটা অ্যাডভার্ব। কিন্তু ফাস্ট, ফার্স্ট, এই ফার্স্টটা এখানে কিন্তু এল ওয়াই নাই, এই ফার্স্টটাই হচ্ছে কি করে, এটাই ভার্বকে মডিফাই করে, এটাই ভার্বকে মডিফাই করে, এইজন্য এটাই একটা অ্যাডভার্ব। এখন ফার্স্টলি আবার বলা যাবে না। ক্লিয়ার? ফাস্ট, র‍্যাপিডলি, দ্রুত ভাবে, হার্ডলি কষ্ট সহকারে। দেখো সিস্টেমেটিক্যালি, সিস্টেমেটিক্যাল এটা অ্যাডজেক্টিভ, আর সিস্টেমেটিক্যালি এটা হলো অ্যাডভার্ব। দেখো হেভিলি, আনওয়াইজলি, আনওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ আর আনওয়াইজলি হচ্ছে অ্যাডভার্ব। দেখো পুলিশলি, পুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ আর পুলিশলি হচ্ছে অ্যাডভার্ব। দেখো অর্থ সহ দিয়ে রেখেছি। দেখো রেগুলারলি, কেয়ারফুলি, দেখো বাংলা অর্থ সহ দেওয়া আছে। অলওয়েজ,
এই দেখো অলওয়েজ এখানে কিন্তু কোনো ly নাই, বাট অলওয়েজ কি হবে সর্বদা, এটা হলো একটা অ্যাডভার্ব। অলওয়েজ অর্থ কি সর্বদা, এটা একটা অ্যাডভার্ব। ডেফিনেটলি স্পষ্টভাবে, ক্লিনলি অথবা নিটলি পরিষ্কারভাবে, লার্জলি বিশালভাবে, গ্রেটলি অথবা স্পেশালি পর্যাপ্তভাবে, ইনরমাসলি অতিশয়, তারপর কি পোরলি পবিত্রভাবে, ওকেশনালি মাঝে মধ্যে, ইনডিসক্রিমিনেটলি এলোমেলোভাবে, আননেসেসারিলি অকারণে, সাডেনলি আকস্মিকভাবে, হাইলি একেবারে, তারপর ডিপলি, প্রফাউন্ডলি, গ্রেটলি, ইমিডিয়েটলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব আমি তোমাকে দেখিয়ে দিয়েছি এখানে এক নজরে। আমার মনে হয় তোমার এখন ধারণা চলে এসেছে যে আসলে অ্যাডভার্ব গুলো কেমন হয়ে থাকে বা কেমন হতে পারে। ঠিক আছে, এবার তোমাকে প্র্যাকটিস করে করে আরো বেশি প্র্যাকটিস করে তোমাকে এটা ইজি বানিয়ে ফেলতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমার, আচ্ছা চলো এখন আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি। খুব ভালো করে দেখো 850 নাম্বার এক্সাম্পল। তাহলে ওয়ান ক্যান বি, একজন হতে পারে অ্যাওয়ার অফ, সচেতন, এভরিথিং মানে সবকিছু বিষয়ে বা সবকিছুতে একজন ব্যক্তি সচেতন হতে পারে। দেয়ার আর মেনি কাইন্ড অফ নিউজপেপারস, অনেক ধরনের নিউজ পেপার আছে। ওয়ান শুড সিলেক্ট, একজনের উচিত বা যে কারোর উচিত সিলেক্ট করা মানে নির্বাচন করা, বাছাই করা, দ্য নিউজ পেপারকে বাছাই করা। আচ্ছা এবার আমার দেখো ব্র্যাকেটের মধ্যে কি চেয়েছে দেখো তো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই দেখো ভার্বকে মডিফাই করতে বলেছে। এখন ভার্বকে মডিফাই করতে বলেছে, পরে কিন্তু আর বলে নাই, যেহেতু শুধু ভার্বকে মডিফাই করতে বলছে মানে আমার উত্তর আসবে একটা অ্যাডভার্ব। কি আসবে? একটা অ্যাডভার্ব। এবার এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্ব কোনটা তাহলে এই যে সিলেক্ট হলো ভার্ব, সিলেক্ট কি ভার্ব, এখান থেকে আমি সিলেক্টকে মডিফাই করব। ক্লিয়ার? সিলেক্টকে মডিফাই করব। আচ্ছা এবার আসো তাহলে অর্থ দেখো, ওয়ান শুড সিলেক্ট, যে কারণ বা একজনের উচিত সিলেক্ট করা, দ্য নিউজপেপার। আচ্ছা নিউজপেপার কিভাবে সিলেক্ট করা উচিত বলো, কিভাবে সিলেক্ট করা উচিত? তাহলে আগেই বলেছি দেয়ার আর মেনি কাইন্ড অফ নিউজপেপার, অনেক ধরনের নিউজপেপার আছে। তাহলে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজপেপার ড্যাশ, আমরা এখানে কি বলতে পারি বলো তো? আমরা এখান থেকে দেখো কি বলতে পারি, দেখো কেয়ারফুলি বলতে পারি, কেয়ারফুলি সাবধানতার সাথে, ওকে, বা বুঝে শুনে, ওকে। অথবা আমরা এখানে কি বলতে পারি, ওয়াইজলি বলতে পারি, ওয়াইজলি। যে আনওয়াইজলি আছে না, মূর্খতাপূর্ণভাবে, কিন্তু মূর্খতাপূর্ণভাবে তো হবে না, আমরা এখানে আনটাকে বাদ দিয়ে ওয়াইজলি বলতে পারি, ওয়াইজলি। তাহলে উত্তর আমি এখানে বলতে পারি দেখো কেয়ারফুলি, আমি উত্তর বলতে পারি কি কেয়ারফুলি, যত্ন সহকারে। অথবা কি বলতে পারি আমরা ওয়াইজলি, ওয়াইজলি, কেয়ারফুলি অথবা ওয়াইজলি। বুঝতে পারছো? ওকে, এখানে কিন্তু আমার পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলেছে, আমি অ্যাডভার্ব বসিয়েছি। ক্লিয়ার? এটা ছিল কুমিল্লা বোর্ড 2019 সালে। 853 নাম্বার एग्जांपल খেয়াল করো, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ পোস্ট মডিফাই দা ভার্ব। এটা কোথায় এসেছিল? ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। আচ্ছা এবার আমরা একটু বাংলা অর্থটা বোঝার চেষ্টা করি। ডিফরেস্টেশন মানে কি? ওই যে বৃক্ষরোপণ মানে গাছ কেটে ফেলা, মিন্স অর্থ কাটিং ডাউন অফ ট্রিজ, কাটিং ডাউন অফ ট্রিজ গাছ কেটে ফেলা ড্যাশ। এখানে উত্তর কি দিয়েছে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই দেখো ভার্বকে মডিফাই করতে বলেছে, উত্তর কি আসবে? আমার একটা অ্যাডভার্ব আসবে। আচ্ছা বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে ভার্ব কোনটা এখানে? ভার্ব কোনটা? মিন্স কাটিং ডাউন। আচ্ছা মিন্স, এই যে মিন্স হচ্ছে ভার্ব এখানে। ডিফরেস্টেশন মিন্স, ডিফরেস্টেশন অর্থ কাটিং ডাউন অফ ট্রিজ গাছ কেটে ফেলা। কিভাবে গাছ কেটে ফেলা? আমরা এখানে বলতে পারি ব্যাপকভাবে। তাহলে কি বলতে পারি? লার্জলি, লার্জলি। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, এই সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের প্রতিটা টপিক ধরে ধরে শিখতে চাচ্ছ বেসিক টু অ্যাডভান্স, তাহলে আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি, তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর জাস্ট আমার পেইড কোর্সের গাইডলাইনটা ফলো করবা, গাইডলাইন অনুযায়ী ঠিকমতো ক্লাসগুলো করবা, ঠিকমতো স্টাডি করবা, অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজের ইনবক্সে মেসেজ করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ।